Now the topic is acquired immunity, that is the adaptive immunity. Okay, so this type of immunity is induced after the introduction of foreign pathogens, and this form of immunity is not occurred from the time of birth. Actually, is can be acquired during the lifetime. Suppose you have to think that কোনো সময় কোনো একটা ব্যক্তি কোনো একটা পার্টিকুলার অ্যান্টিজেনের প্রেজেন্সে এলো, তো সেই পার্টিকুলার অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করার জন্য তখন তার দেহে যে ইমিউনিটি তৈরি করছে সেটাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে কি সেটা অর্জন করছি। সেই জন্য অ্যাকোয়ার্ড ইমিউনিটির আরেকটা নাম হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। কেন অ্যাডাপটিভ? কারণ যেমন অ্যাডাপটেশন মানে কি আমরা জানি অভিযোজন, মানে নির্দিষ্ট পরিবেশে মানে অ্যাডজাস্ট করার জন্য যে পরিবর্তনগুলো সেগুলোকে তো বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কী হচ্ছে? ডিউ টু প্রেজেন্স অফ সাম সার্টেন অ্যান্টিজেন দ্যাট এন্টার ইন আওয়ার বডি, আওয়ার অ্যাকোয়ার্ড ইমিউনিটি গ্রোস। সো মানে স্পেসিফিক কোনো অ্যান্টিজেন, স্পেসিফিক কোনো ফরেন পার্টিকেলসের প্রেজেন্সে সেই ইমিউনিটিটা গ্রো করছে, হেন্স ইট ইজ কল্ড অলসো অ্যাডাপটিভ ইমিউনিটি। It is called specific because it occurs due to presence of some specific antigen, মানে নির্দিষ্ট কোনো অ্যান্টিজেনের প্রেজেন্সে এই ইমিউনিটিটা গ্রো করে, সেই কারণে এটাকে স্পেসিফিক ইমিউনিটি বলা হচ্ছে। ঠিক আছে, এর আগে আমরা যখন ইনেট পড়েছি দ্যাট ওয়াজ নট স্পেসিফিক, দ্যাট ওয়াজ নন স্পেসিফিক, কারণ ইট ওয়াজ প্রেজেন্ট ডিউরিং আওয়ার বার্থ, আমাদের জন্মের সময় থেকে এটা প্রেজেন্ট ছিল, সেই জন্য ওটা নন স্পেসিফিক। তো যে কোনো অ্যান্টিজেন ফরেন পার্টিকেলসের এগেনস্টই তার মানে যে প্রকাশটা সেটা কিন্তু সবার ক্ষেত্রে ইন জেনারেলি সেম। So that is the non-specific, but the acquired immunity or the adaptive immunity is specific because it in case of specific antigen, in case of definite antigen, the definite immunity type occur. Okay, then the acquired immunity can be classified main two type, that is the passive immunity and other is the active immunity. Passive can be again divided into natural, artificial, আর অ্যাক্টিভ ক্যান বি এগেন ডিভাইডেড ইন্টু ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ওকে, তো এই ক্লাসিফিকেশানটাকে তোমরা আর একটাভাবেও করতে পারো। কীরকম? অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে প্রথমে দুটো ভাগ করে ফেলে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। এবার ন্যাচারালের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ ভাগ করলে, আর্টিফিশিয়ালের মধ্যে অ্যাক্টিভ প্যাসিভ ভাগ করলে একই ব্যাপার। তো ফার্স্ট এখানে আসি, সেটাকে আমি প্রথম ভাগটা বলবো, সেটা হচ্ছে কি ন্যাচারাল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ন্যাচারাল কোনটা? ন্যাচারাল বলছে যেটা আমাদের বডি ইটসেলফ, দ্য ইমিউনিটি ইনডিউসড বাই বডি ইটসেলফ, বডি যেটা নিজে থেকে তৈরি করে সেটা হচ্ছে ন্যাচারাল। তাহলে অ্যাক্টিভ ন্যাচারাল, প্যাসিভ ন্যাচারাল দুটো ভাগ হচ্ছে, তাই তো? এই যেমন আমি বলছি অ্যাক্টিভ ন্যাচারাল, আর একটা যদি আর একটা হয় অ্যাক্টিভ ন্যাচারাল একটা হচ্ছে, একটা প্যাসিভ ন্যাচারাল হচ্ছে। অ্যাক্টিভ ন্যাচারাল কোনটা? অ্যাক্টিভ ন্যাচারাল হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড হিউমোরাল ইমিউনিটি। দিস টু টাইপস অফ ইমিউনিটি আর অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, মানে ইন প্রেজেন্স অফ সার্টেন অ্যান্টিজেন আওয়ার বডি ক্যান এক্সপ্রেস দিস টাইপ অফ ইমিউনিটি। আমাদের দেহে কোনো নির্দিষ্ট অ্যান্টিজেন যখন আসছে তখন আমাদের দেহ কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করছে, দিয়ে বিটি দু ধরনের লিম্ফোসাইট হয়, সেগুলোর মাধ্যমে হয় অ্যান্টিবডি প্রোডাকশন করছে, কিংবা লিম্ফোসাইটের মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করছে, মানে বাই মিনস অফ দ্য ন্যাচারাল ওয়ে অ্যান্ড বাই বডি ক্যান ইটসেলফ produce this type of immunity, hence it is called active natural acquired immunity. And next type is the passive natural acquired immunity. passive natural কোনটাকে বলবো? ন্যাচারাল মানে আমাদের দেহ নিজে থেকে দেহের মানে একদম ন্যাচারাল ইমিউনিটি, বাট প্যাসিভলি, মানে এটা আমরা নিজের দেহ নিজে করছে না, আমরা অন্য কারো থেকে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। যেমন কলোস্ট্রাম, প্ল্যাসেন্টা, মাদার প্ল্যাসেন্টার থেকে কিন্তু বেবি, when the baby is in the womb of his or her mother, then he obtains some immunity through the placenta. This type of immunity is called passive natural acquired immunity. আবার কি ফার্স্ট ব্রেস্ট মিল্ককে আমরা কি বলি? আফটার মানে পার্টুরিশন দ্য ফার্স্ট ব্রেস্ট মিল্ক ইজ কল্ড দ্য কলোস্ট্রাম, তাই তো? প্রথম যে ব্রেস্ট মিল্কটা পায়, যেটা বাচ্চারা খায়, ওটা আমরা বলি হাই প্রোটিন হাই লিপিড থাকে ওটার মধ্যে, হাই প্রোটিন হাই লিপিড রিচ ওটা হয়। তো ওটার মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বাচ্চারা পেয়ে যায়। দিস টাইপ অফ ইমিউনিটি অবটেন ফ্রম দ্য মাদার ইনডাইরেক্টলি ইজ কল্ড প্যাসিভ ন্যাচারাল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে, নেক্সট টাইপ ইজ দ্য অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাক্টিভ মানে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর্টিফিশিয়াল মানে যেটা আমাদের বডি ইটসেলফ করছে না, সেটা আমরা ইনটার্ন মানে কি বলবো, আর্টিফিশিয়ালি সেটাকে আমরা অবটেন করছি, দ্যাট ইজ দ্য আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড। ইট হ্যাজ টু সাবটাইপস, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, প্যাসিভ আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল কোনটা?
অ্যাক্টিভ আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টিবডিজ আর প্রডিউসড অ্যাজ এ রেজাল্ট অফ ইমিউনাইজেশন উইথ এ ভ্যাকসিন। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, এই যে এখন ভ্যাকসিন, কোভিডের জন্য যে ভ্যাকসিন নেওয়ার এত তাড়াহুড়ো, এত যে ভ্যাকসিনের ইম্পর্টেন্স, এটা কেন হয়? এটা অ্যাকচুয়ালি কী ধরনের ইমিউনিটি গ্রো করে? এটা হচ্ছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি গ্রো করে, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড। আর অ্যাক্টিভ কেন, আর্টিফিশিয়াল কেন? আর্টিফিশিয়াল হচ্ছে কেন, এই যে কোভিডের ভ্যাকসিন মানে কি, কোভিডের মানে আমি এই ভাইরাসটা কি ইনার্ট কন্ডিশনে, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আমি ভ্যাকসিন মানে ইঞ্জেকশনের মাধ্যমে ব্যক্তির দেহে প্রবেশ করাচ্ছি, ওইটাকে একটা অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেল বলে মনে করে আমাদের বডি সিস্টেম কী করবে, ওর এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন শুরু করবে বাই দ্য হেল্প অফ দ্য প্লাজমা সেল অ্যান্ড ইন ফিউচার বাই দ্য হেল্প অফ দ্য মেমোরি সেল, তাই তো? তাহলে এটাই আর্টিফিশিয়ালি আমি বাইরে থেকে ওটাকে পুশ করিয়ে দিচ্ছি, ন্যাচারালি কিন্তু নয়, আর্টিফিশিয়ালি আমি জার্মসটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে ইমিউনিটি গ্রো করানোর জন্য, কিন্তু ইমিউনিটি যে গ্রো হচ্ছে সেটা কিন্তু অ্যাক্টিভ প্রসেসই হচ্ছে, সেই জন্য এটার নাম আর্টিফিশিয়াল বাট অ্যাক্টিভ। আর প্যাসিভ আর্টিফিশিয়াল কোনটা? প্যাসিভ আর্টিফিশিয়াল হচ্ছে কোন মানে এবং সাপোজ মানে কন্ডিশন আসে যখন কি হয়, কোনো হিউম্যান বডি তার দেহে কোনো ফরেন পার্টিকুলার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন ক্ষমতা টোটালি হারিয়ে ফেলে, মানে ডিউ টু দ্য এজ প্রবলেম, ডিউ টু দ্য হেলথ প্রবলেম, মানে কোনো ভাইটাল কোনো বড় ডিজিজ হয়ে গেছে, ইমিউন সিস্টেম পুরোপুরি একদম ডিভাস্টেটিং স্টেটে চলে গেছে, তখন দেখা যাচ্ছে ইমিউন সিস্টেম আর কিন্তু কোনো ফরেন পার্টিকুলার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশান নিতে পারছে না, ওষুধ ইঞ্জেকশন সব কিছু ফেলিওর হচ্ছে। তখন কি করা হয়, তখন যদি মানুষটাকে বাঁচানোর চেষ্টা করা হয়, তখন কী করা হবে, অন্য একটা কোনো অ্যানিম্যাল বডিতে, রিলেটেড কোনো অ্যানিম্যালের বডিতে সেই অ্যান্টিজেনটাকে পুশ করিয়ে তার দেহে অ্যান্টিবডি প্রোডাকশন করিয়ে তার প্লাজমাটাকে দেহে ইনজেক্ট করা হবে, দ্যাট ইজ দ্য প্লাজমা থেরাপি। তাহলে প্লাজমা থেরাপি হচ্ছে কি প্যাসিভ আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ক্লিয়ার? তো প্লাজমা থেরাপি, ভ্যাকসিনটা হচ্ছে কি অ্যাক্টিভ আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড, এরকমভাবে অ্যাকচুয়ালি অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কিন্তু ক্লাসিফাইড হলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা নেক্সট পোর্শন চলে আসছে সেটা হচ্ছে কি সিএমআই আর এইচআই, দুটো ভাগ। আমি ফার্স্ট অফ অল বলেছি যে অ্যাকোয়ার্ডের ন্যাচারাল অ্যাক্টিভের ভাগ হচ্ছে কি সিএমআই একটা, আর একটা হচ্ছে এইচআই। সিএমআই মানে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, আর এইচআই মানে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটি হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি in which the antigen specific T lymphocyte of the immune system are directly involved, but in which antibody production is a minor importance বা is not occur, যে কোনো একটা বলতে পারো। সিএমআই হচ্ছে কি যেখানে টি লিম্ফোসাইট একটা ইমিউন সিস্টেমের ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং যেখানে অ্যান্টিবডি প্রোডাকশনটা কিন্তু মাইনর। আর উল্টো দিকে এইচআই যখন আমরা পড়বো, এই যে এইচআই মানে হিউমোরাল রেসপন্স, আর এটা হচ্ছে সেলুলার রেসপন্স। দেখো হিউমোরাল রেসপন্সের ক্ষেত্রে কিন্তু এখানে আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশন হবে, এই যে প্লাজমা সেল, এরপরে হচ্ছে প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি হবে, আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ কোনো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে না, না। তাহলে আমরা মনে রাখবো সিএমআই এর ক্ষেত্রে টি সেল অ্যাক্টিভ রোল প্লে করে ইমিউন ফাংশন প্লে করবে, বাট ইন কেস অফ এইচআই অ্যান্টিবডি প্রোডাকশন ইজ দ্য মেজর ইভেন্ট, বাট ইন কেস অফ সিএমআই অ্যান্টিবডি প্রোডাকশন ইজ দ্য মাইনর ইভেন্ট, ক্লিয়ার? আচ্ছা, সিএমআই যেটা বললাম আর এইচআইয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সিএমআইকে আমরা এক দেহ থেকে অপর দেহে ট্রান্সফার করতে পারি না, ইট ইজ নট ট্রান্সফারেবল। তোমার দেহে অ্যান্টিজেন ঢুকেছে, তোমার টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হবে, তোমার দেহকে রক্ষা করবে, তোমার দেহের ইমিউনিটিকে আমি অপর দেহ দিতে পারবো না, বাট ইন কেস অফ এইচআই প্লাজমা থেরাপি, তার মানে আমার দেহে কোনো অ্যান্টিজেন ঢুকেছে, ফরেন পার্টিকেল ঢুকেছে, আমার দেহ অ্যান্টিবডি তার বিরুদ্ধে প্রোডাকশন করেছে, আমার প্লাজমাটাকে কালেক্ট করে যদি তোমার দেহে দিয়ে দিই, তাহলে তুমি ডাইরেক্টলি সেই অ্যান্টিবডিটা পেয়ে যাবে। সুতরাং উই ক্যান সে দ্যাট হিউম্যান ইমিউনিটি ক্যান বি ট্রান্সফারেবল, বাট সিএমআই ক্যান নট বি ট্রান্সফার্ড, তাই তো? এবার সিএমআই এর মানে মেন যে অপারেটিং সিস্টেম, যে সিএমআইটাকে মেন অপারেট করে কি টি লিম্ফোসাইট, আর বি লিম্ফোসাইট করে এইচআইটাকে মেনলি অপারেট করে, তাই তো? তো টি লিম্ফোসাইট যে সিএমআইটাকে অপারেট করে, সে টি লিম্ফোসাইটটাকে জানতে হবে হোয়াই লিম্ফোসাইট ইজ কল্ড টি লিম্ফোসাইট। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো অ্যাকচুয়ালি লিম্ফোসাইট মানে কি, লিম্ফোসাইট মানে হচ্ছে ওয়ান টাইপ অফ ডব্লিউবিসি, তাই তো? ওয়ান টাইপ অফ ডব্লিউবিসিকে আমরা বলছি লিম্ফোসাইট। দু ধরনের ডব্লিউবিসি হয়, একটা হচ্ছে আগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আগ্রানুলোসাইট মানে দানাবিহীন ডব্লিউবিসি, তার একটা টাইপ হচ্ছে লিম্ফোসাইট, আর একটা টাইপ হচ্ছে মনোসাইট। তো লিম্ফোসাইট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই যে লিম্ফোসাইট এবং এই যে মনোসাইটের যে ব্যাপারটা থাকে, তো টি লিম্ফোসাইট হোয়াই ইট ইজ কল্ড টি ফর থাইমাস। Actually, this lymphocyte is originated from the bone marrow, but its differentiation occur in the thymus. এটা বোন ম্যারোতে প্রডিউসড হয়, কিন্তু ডিফারেন্সিয়েশন মানে অরিজিন হয় এক জায়গায়, ডিফারেন্সিয়েশন হয় এক জায়গায়। তো অরিজিন হচ্ছে টি লিম্ফোসাইটের বি বোন ম্যারো, বাট এর হচ্ছে
ডিফারেন্সিয়েশান কোথায় হচ্ছে, এর ডিফারেন্সিয়েশান হচ্ছে তোমার এর মধ্যে থাইমাসের মধ্যে। হেন্স ইট ইজ কল্ড টি ইজ ফর থাইমাস। ওকে, টি লিম্ফোসাইট অরিজিনেট ইন দ্য প্রথমে আনডিফারেন্সিয়েটেড ফর্মে হয় এটা, কিন্তু যখন মানে অ্যান্টিজেন কোনো মানে আসে ওর সামনে তখন ও ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। সেই ডিফারেন্সিয়েশনটা হয় কিন্তু থাইমাসে, মানে ছোটোবেলায় জন্মালে এক জায়গায় কিন্তু ম্যাচিউরিটি লাভ করলে আর এক জায়গায়, সেরকম ব্যাপারটা এখানে হলো। তো টি লিম্ফোসাইটের যদি আমরা ক্যারেক্টার বলি, তো টি লিম্ফোসাইটের দেয়ার আর সেভারেল ক্যারেক্টার্স। এই যেখানে এটা টি লিম্ফোসাইটের ছবি দেখো, টি লিম্ফোসাইটের মধ্যে অনেক ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে টি লিম্ফোসাইট কোন ধরনের ইমিউনিটি শো করতে পারে, সিএমআই, এর প্লেস অফ অরিজিন বোন ম্যারো, অ্যান্ড এর হচ্ছে যে ডিফারেন্সিয়েশন প্লেস হচ্ছে কি তার থাইমাস। দের আর সেভারেল টাইপস অফ দ্য টি লিম্ফোসাইট, দের আর 4 টাইপস অ্যাকচুয়ালি, টিসি সাইটোটক্সিক টি সেল, টিএইচ হেল্পার টি সেল, টিএস সাপ্রেসার টি সেল, টিডি ডিলেট টাইপ টি সেল। ওকে, আর কি এদের গায়ে কোনো অ্যান্টিবডি কিন্তু থাকে না, টি সেলের গায়ে কিন্তু কোনো ডিটেক্টেড অ্যান্টিবডি থাকে না। টি সেলের গায়ে কিছু রিসেপ্টর থাকে, দ্যাট আর কল টিসিআর। টিসিআর হচ্ছে টি সেলের গায়ে থাকা রিসেপ্টর, দেখো লেখা আছে টিসিআর। এছাড়াও এর গায়ে প্রচুর পরিমাণে মার্কার আছে, মানে এই মার্কারগুলোর প্রেজেন্সেই তুমি বুঝতে পারবে এটা টি সেল। ঠিক আছে, আচ্ছা আর কি টি সেল কোথায় কোথায় পাবো আমরা, এটা প্রচুর পরিমাণে পাওয়া যাবে ব্লাড আর লিম্ফের মধ্যে, এবং আমাদের টোটাল যে লিম্ফোসাইট তার মধ্যে 75 to 80% হচ্ছে টি লিম্ফোসাইট। ক্লিয়ার? আর এরা কার কার এগেনস্টে সাধারণত এরা কী সিক্রেট করে, এরা সিক্রেট করে তো অ্যান্টিবডি সিক্রেট করতে পারে না, বাট ইট সিক্রেট লিম্ফোকাইন্স, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ সাইটোকাইন এ রিলিজ করতে পারে। আর কি এরা অনেক রকম ইনফেকশনের বিরুদ্ধেই লড়াই করতে পারে, আমাদের দেহে যদি কোনো ভাইরাস ঢোকে তার এগেনস্টেও যুদ্ধ করতে পারবে, কোনো ব্যাকটেরিয়া হলে যেমন টিউবারকিউলোসিস, লেপ্রসি এগুলোর বিরুদ্ধে করতে পারবে, আবার কোনো ফাঙ্গাল ইনফেকশান হলে তার বিরুদ্ধে করতে পারবে, প্যারাসাইটিক ইনফেকশান হলে তার বিরুদ্ধেও কিন্তু ইট ক্যান ফাইট, অ্যাকচুয়ালি ইট ক্যান ফাইট। ওকে, তো এই যে টি লিম্ফোসাইট বললাম, টি লিম্ফোসাইটের যে 4টে টাইপস বললাম, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। টিসি সাইটোটক্সিক টি সেল, সাইটো মিনস কি সেল, আর টক্সিক মিন কি টক্সিক এজেন্ট, মানে ক্ষতিকারক সেটা। তো টিসি হচ্ছে কি, টিসি সেলটা কী করবে, সাইটোলাইসিস ঘটায়, মানে সেল ডেথ। যে সেলটা তোমার ওই ফরেন প্যাথোজেন দ্বারা ইনফেক্টেড তাকে পুরো ডেথ ঘটিয়ে দেবে সেই সেলটাকে, অ্যাকচুয়ালি ইট ইজ রেসপন্সিবল ফর সাইটোলাইসিস, দ্যাট ইজ দ্য সেল ডেথ। টিউমার সেল বা কোনো ফরেন পার্টিকেলস বা অ্যান্টিজেন ইনফেক্টেড কোনো সেলকেও ডেথ ঘটিয়ে দেবে টিসিটা। টিসি লিম্ফোসাইটের কাজ হচ্ছে সেল ডেথ ঘটিয়ে দেওয়া। টিএইচ হচ্ছে কি হেল্প, নামটাই দেখো হেল্পার। অ্যাকচুয়ালি টিএইচ সেল হেল্পস ইন দ্য অ্যান্টিবডি প্রোডাকশান, অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না, বাট অ্যান্টিবডি প্রোডাকশানে সাহায্য করতে পারে হেল্পার টি সেল। টিএস সেলকে সাপ্রেস করবে, কখনো কখনো কোনো কিছুর মধ্যে কন্ট্রোলের দরকার, শুধুমাত্র সমস্ত কিছু পজিটিভলি হতে থাকলে সেটাকে নেগেটিভ কন্ট্রোলেরও দরকার হয়, এটা যখন ইমিউন ফাংশনের সাপ্রেশনের দরকার হয় তখন এটা করে। আর টিডি সেল কী করে, টিডি সেল অ্যাকচুয়ালি মানে নন স্পেসিফিক কিছু ব্লাড সেল যেমন ম্যাক্রোফাজ এগুলোকে রিক্রুট করে ব্লাডের মধ্যে, কখনো কখনো ম্যাক্রোফাজের প্রয়োজন হয়ে পড়ে কোনো ফরেন পার্টিকেলকে এনগালফ করার জন্য, ওগুলোকে রিক্রুটমেন্টের কাজটা করে টিডি সেল। আচ্ছা, নন স্পেসিফিক ব্লাড সেল ম্যাক্রোফাজ এগুলো রিক্রুটমেন্ট করে টিডি সেল। আচ্ছা, দেন আসছি আমরা বি সেল। এই যে বি সেল ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। বি সেলের নামটা কেন বি সেল হয়, ইট ইজ প্রডিউসড ফ্রম বোন ম্যারো অ্যান্ড ইট ইজ ডিফারেন্সিয়েটেড। এটা কোথায় ডিফারেন্সিয়েটেড হয়, এই ডিফারেন্সিয়েশনের জায়গা হচ্ছে সেটাও হচ্ছে বোন ম্যারো। তো বি ফর বোন ম্যারো, বি ফর বি সেল, এইখান থেকে আসছে জিনিসটা। ঠিক আছে, আর এই যে আমাদের হিউমোরাল ইমিউনিটির মেন মানে যে আর কি মুখ্য সোলজার যেটা হিউমোরাল ইমিউনিটি যেটা প্লে করে সেটা হচ্ছে বি সেল। টি সেল হচ্ছে সিএমআই করে, আর বি সেল হচ্ছে এইচআই করে। তো এ হচ্ছে অরিজিন হচ্ছে বোন ম্যারো অ্যান্ড ডিফারেন্সিয়েশন প্লেস ইজ অলসো বোন ম্যারো, বাট ইন কেস অফ দ্য বার্ড, এটা হচ্ছে ম্যামিলিয়ানের ক্ষেত্রে, বার্ডের ক্ষেত্রে আর একটা জায়গায় ডিফারেন্সিয়েশন হয়, দ্যাট ইজ দ্য বার্ডস অফ ফেব্রিসিয়াস। তো বার্ডের ক্ষেত্রেও বি, আবার এখানে বোন ম্যারোও বি, সেই জন্য এটাকে এই টি লিম্ফোসাইটটাকে আমরা বি লিম্ফোসাইট বলি। ঠিক আছে, তো এ হচ্ছে এই বি লিম্ফোসাইট, এর যেমন আমি অনেকগুলো সাবটাইপস করলাম 4টে টাইপের, এরও সাবটাইপস আছে। এর কী কী সাবটাইপস আছে, এর দুটো আছে সাবটাইপস, একটা হচ্ছে প্লাজমা সেল, একটা হচ্ছে মেমোরি সেল। ঠিক আছে, তো এই প্লাজমা সেল মেমোরি সেল ব্যাপারটা কি, প্লাজমা সেল হচ্ছে এক ধরনের বি সেল যেটা অ্যান্টিবডি প্রডিউস করে। তোমার দেহে ধরো কোনো অ্যান্টিজেন ঢুকলো, ফরেন পার্টিকেল ঢুকলো, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে হবে, কেন, অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনটাকে মারবে বলে, এই কাজটা করবে প্লাজমা সেল। বাট এই যে ভ্যাকসিন দিচ্ছি মানে কি, আমি বললাম কোভিডের ভ্যাকসিন, মানে কোভিডের আমি অ্যান্টিজেনটাকে ইনার্ট কন্ডিশনে ঢুকিয়ে দিলাম যাতে তোমার এখন এবং ইন ফিউচারে কোনোদিনও না কোভিড হয়। এবং যে কোনো ভ্যাকসিনই আমরা শুধু কোভিড থেকে শুরু করে ছাড়াও যে কোনো ভ্যাকসিন কিন্তু আমরা এই কারণেই দিই।
তখন মানে আমি তো এখনের জন্য আমার প্লাজমা সেলগুলো অ্যাক্টিভ রোল প্লে করে অ্যান্টিবডি প্রোডাকশন করে অ্যান্টিজেনগুলোকে মারলো, কিন্তু ধরো আফটার 20 ইয়ার্স তোমার আবার সেই কোভিড বা সেরকম ধরনের অন্য কোনো অ্যান্টিজেন আবার তুমি ফেস করছো, আবার এক্সপোজারে আসছো, তখন কি হবে? তখন এই যে মেমোরি সেল যেটা আছে, সেই মেমোরি সেল কী করবে? ওই অ্যান্টিবডির এই অ্যান্টিজেনটাকে চিনে রেখে দেবে এবং তখনও অ্যান্টিবডি তৈরি করে রেখে দেবে, এবং যেই মেমোরি সেল ফর্মে যে থেকে যাওয়া অ্যান্টিবডিটা, ধরো 20 বছর পর 2050 সালে ধরো তুমি কোভিডকে ফেস করছো, তখন ওই অ্যান্টিবডিটা ইনস্ট্যান্ট কোভিডকে মেরে ফেলবে, তখন আর সময় নেবে না। ভ্যাকসিনেশনের কিন্তু এটাই সেই কারণে ছোটোবেলায় ভ্যাকসিনেশন করা হয়, যে লাইফ টাইম আমার সেই অ্যান্টিজেনটা যদি কোনোদিনও ফেস করে, আমার মেমোরি সেল অলরেডি ছোটোবেলা থেকে আমাকে যখন ভ্যাকসিন করে দিচ্ছে তারপর থেকে তৈরি হয়ে বসে আছে। তো সেই ছোটোবেলায় কাজে লেগে গেছে মেমোরি সেল, এই প্লাজমা সেলগুলো, বাট ইন ফিউচার কাজে লাগবে মেমোরিগুলো, লাইফ টাইম থাকবে। তো সেই মেমোরি সেলের কাজ হচ্ছে ইন ফিউচার যদি সেই অ্যান্টিজেনটাকে আবার কখনো ফেস করে, সেটাকে তাহলে মেরে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে বোন ম্যারো, যে এই যে বি সেল যে বললাম, সেই বি সেল বললাম প্লাজমা মেমোরি দুটো ভাগ, এছাড়াও B1 B2 বলে কিছু সেলস আছে। অ্যাকচুয়ালি B1 B2 সেলসটা অ্যাকচুয়ালি মরফোলজিক্যালি ডিফারেন্ট দুটো সেলস, এবং মোড অফ অ্যাকশন মোটামুটি মোরাললেস সেমই বলা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি বলছি যে এদের ক্ষেত্রে সারফেসে কী থাকে? TCR থাকে। এদের সারফেস মলিকিউল কি? এদের সারফেস মলিকিউল হিসেবে কিন্তু অ্যান্টিবডি থাকে। এরা মেনলি কোথায় থাকে? এরা ছিল লিম্ফে এবং কোথায় ছিল? ব্লাডে। এরা থাকে মেনলি ব্লাডে এবং স্প্লিন মানে সব থেকে লার্জেস্ট যে মানে লিম্ফ গ্ল্যান্ড, দ্যাট ইজ কল্ড স্প্লিন। আর এরা ছিল ব্লাডের মধ্যে, এদের পার্সেন্টেজ কত? 75 to 80%, এরা থাকে 20 to 25%। এদের সিক্রেটারি প্রোডাক্ট ছিল কি? সাইটোকাইন আর লিম্ফোকাইন। এদের সিক্রেটারি প্রোডাক্ট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডি, লাইক অ্যান্টিবডি A, E, D, G and M। 5 টাইপস অফ অ্যান্টিবডি আর প্রডিউসড ফ্রম দ্য বি সেল। আর কি? এরা ভাইরাল ইনফেকশন করতে পারে, যেমন পোলিও, তারপর এন্টেরোভাইরাস, এগুলোকে রেজিস্ট করতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাসকে রেজিস্ট করতে পারে। ফাঙ্গাল ইনফেকশনকে রেজিস্ট করতে পারে না, বাট পারে। প্যারাসাইটিক ইনফেকশনকে রেজিস্ট করতে পারে, যেমন ট্রাইপানোজোমা, ম্যালেরিয়া, এক্সেট্রা এক্সেট্রা। সো এইভাবে তাহলে এইচআই আর মানে সিএমআই এর মানে জন্য রেসপন্সিবল সেলসগুলো হচ্ছে বি আর টি সেল, তাদের ক্যারেক্টার বললাম। এবার এই ছবিটা দেখো, এখানে ব্যাপারটা কী হয়েছে? এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভাইরাস হোক, ফরেন পার্টিকেল, ফরেন প্রোটিন, ব্যাকটেরিয়া, এগুলো সব ভাবো এগুলো অ্যান্টিজেন। ঠিক আছে? আমি এর মধ্যে প্রয়োগ করছি, এটা ধরো হোস্ট, এটা র্যাটের পরিবর্তে তোমার হিউম্যানও হতে পারে। যখন এইরকম কোনো অ্যান্টিজেন আমাদের হিউম্যান বডিতে বলো বা র্যাট বডিতে বলো, র্যাটটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, এটাকে ব্যবহার করা এক্সপেরিমেন্ট করার জন্য, সেজন্য এখানে র্যাট দেখিয়েছে, তো দেওয়া হলো। তখন আমাদের এগুলোকে রেজিস্ট করার জন্য দু রকমের রেসপন্স হতে পারে, একটা হচ্ছে এইচআই আর একটা হচ্ছে সিএমআই। সিএমআইটা কী করে? টি সেল করে, আর এইচআইটা করে বি সেল করে। বি সেল কী করবে? অ্যান্টিজেনটাকে পেয়ে, আর আমি আগেই বলেছিলাম হেল্পার টি সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনে সাহায্য করে। দেখো, উইথ দ্য হেল্প অফ টিএইচ সেল, বি সেল ক্যান প্রডিউস প্লাজমা সেল। Plasma cell can produce antibody. এই যে Y-shaped blue color structures are called antibody. Then the antibody arrests the antigen and destroy the antigen. ওকে, এটা হচ্ছে HI মেথড। আর CMI মেথডটা কী হচ্ছে? টি সেলের সেভারেল পপুলেশনস রয়েছে, TH সেল, TC সেল, আরও বলেছি TD সেল, TS সেল। মেন রোল প্লে করে TH সেল আর TC সেল। এরা কী করে? এরা হচ্ছে টিএইচ আর টিসি সেল, এদের থেকে বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে বা লিম্ফোকাইন রিলিজ করে, ওই যে ইনফেক্টেড যে সেলটা ঢুকেছিল, যে সেলটার মধ্যে অ্যান্টিজেনটা ঢুকে গেছে আর কি, সেই ইনফেক্টেড সেল, এটা ধরো তার ভিতরে এই যে অ্যান্টিজেনটা ঢুকে বসে আছে। এবার এই যে সেলটা এর সঙ্গে কী করে? একটা সমঝোতা করে, মানে দুজনে দেখো হ্যান্ডশেক করার মতো হাত বাড়িয়েছে। এবার এই গোটা সেলটাকেই মেরে ফেলে, উইথ দ্য হেল্প অফ দ্য টিসি সেল এই গোটাটাকেই মেরে ফেললো। হচ্ছে সাইটোকাইন রিলিজ করলো। কী করলো? বা যে সেলটা ইনফেক্টেড তাকে পুরো সেলটাকেই মেরে ফেলে, ওই জন্য সাইটোলাইসিস করে বললাম। তাহলে দিস ইজ দ্য মোড অফ দ্য সিএমআই। সিএমআই হচ্ছে এইভাবে, আর হচ্ছে এইচআই হচ্ছে এইভাবে। ঠিক আছে? আর হিউমোডাল ইমিউনিটি আমি কী বলেছি? ট্রান্সফারেবল, যেটা আমার এইচআইটা আমি প্লাজমার মাধ্যমে, মানে তরল মিডিয়ার, হিউমার মিনস হচ্ছে কি তরল, তাই তো তরল মিডিয়ার মধ্যে দিয়ে এটাকে আমি ট্রান্সফার করতে পারি বাই মিনস অফ প্লাজমা। কারণ আমাদের অ্যান্টিবডি যে তৈরি হয়, সেই অ্যান্টিবডি কোথায় থাকে? প্লাজমা, আমাদের প্লাজমার মধ্যেই থাকে, আমাদের সিরামের মধ্যে থাকে। অ্যান্টিবডি যে হয় সেটাকে সিরামের মধ্যে আমরা পাবো, অ্যান্টি সিরাম। সেই অ্যান্টি সিরামটাকে আমি অপরকে দিতে পারি, তাহলে সেটা কিন্তু সে পেয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ওভারঅল অ্যাবাউট দ্য HI, CMI, acquired and innate immunity. That's all.